হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটি লিখেছেন নয়নতারা সেহগাল। তো এই লেসনটি থেকে সমস্ত এক্সারসাইজগুলো আমি এই ভিডিওটিতে সমাধান করব। তো তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস একের দাগের বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তো এক নম্বর প্রশ্নটি বলছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, অর্থাৎ গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল কোথায় যাওয়ার পথে। এক নম্বর দ্য বিড়লা হাউস, দুই নম্বর দি অথর্স হাউস, তিন নম্বর এ প্রেয়ার মিটিং, চার নম্বর এ ফ্যামিলি গ্যাদারিং। তো উত্তরটি হবে এ প্রেয়ার মিটিং। ওকে, এ প্রেয়ার মিটিং অর্থাৎ প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। দুই নম্বর দি অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, অর্থাৎ লেখিকা গান্ধীজির মৃত্যুর খবর কিসের দ্বারা জানতে পেরেছিলেন। এক নম্বর এ লেটার, দুই নম্বর এ টেলিফোন কল, তিন নম্বর এ টেলিগ্রাম, চার নম্বর আ পাবলিক ব্রডকাস্ট। তো সঠিক উত্তরটি হবে এ টেলিফোন কল। ওকে, অর্থাৎ লেখিকা একটি টেলিফোন কলের দ্বারা গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিলেন। তিন নম্বর প্রশ্নটি বলে হোয়েন অন ইজ ফেসড, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি মুখোমুখি হন উইথ দ্য শক, অর্থাৎ আঘাতপ্রাপ্ত অবস্থায় যখন কোনো একজন ব্যক্তি মুখোমুখি হয় অফ এ লাভড অনস ডেথ, কোনো একজন প্রিয়তম ব্যক্তির মৃত্যুতে, অন তখন একজন ব্যক্তিকে কি করতে দেখা যায়। তো দেখো, এক নম্বর বলা হচ্ছে হুইম্পার্স, দুই নম্বর লাভস, তিন নম্বর ক্ল্যাপস, চার নম্বর শাউটিং। তো সঠিক উত্তরটি হবে হুইম্পার্স। ওকে, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি তার প্রিয়তম কোনো ব্যক্তির মৃত্যুতে মুখোমুখি হন, ঠিক আছে, তখন একজন ব্যক্তিকে হুইম্পার্স অর্থাৎ মৃদু কান্না সহ গোলমাল করতে শোনা যায়। তারপর দুইয়ের দাগে দেখো বন্ধুরা কি বলছে, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে এই ছকটিকে পূরণ করতে হবে। তো এক নম্বর বলা হচ্ছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, অর্থাৎ যে তারিখে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই তারিখটা কত ছিল। তো তারিখটি হবে অন 30th জানুয়ারি 1948। দুই নম্বর প্রশ্নটি বলছে প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, অর্থাৎ গান্ধীজি যে জায়গায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গাটি কোথায় ছিল। উত্তরটি হবে অ্যাট দ্য বিড়লা হাউস। নেক্সট অন সি, অর্থাৎ তিন নম্বর প্রশ্নটি বলে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, অর্থাৎ বেতার বা দূরদর্শনের মাধ্যমে যে খবরটা সেই খবরটার দ্বারা কি মানে ব্রডকাস্টে কি খবর দেওয়া হচ্ছিল, ঠিক আছে। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট অর্থাৎ বেতার বা দূরদর্শনে কি তথ্য দেওয়া হচ্ছিল বা দেওয়া হয়েছিল। তো এটা হবে বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ গান্ধীজি আর বেঁচে নেই, এই খবরটি কিন্তু ব্রডকাস্টে প্রচার করা হচ্ছিল বা দেওয়া হয়েছিল। তো তারপরে বন্ধুরা তিনের দাগের প্রশ্নে চলে আসবে। এখানে বলা হচ্ছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো এখানে বলা হচ্ছে নিচের উত্তরের সপক্ষে বাক্য বা বাক্যাংশ বা শব্দ উল্লেখ করো। তো এক নম্বর প্রশ্নটি হলো দি অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, অর্থাৎ লেখিকা সকালবেলায় একটি জরুরি ফোন পেয়েছিলেন। উত্তরটি হবে ফলস। ওকে, লাইনটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House
by an urgent telephone. 2 নম্বর প্রশ্নটি, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা ভবনে প্রবেশ করার জন্য লোকজনরা প্রচেষ্টা করেছিলেন। উত্তরটি ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দে জসলড অন অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। সি নাম্বারটি বলে, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবর সেই সমস্ত মানুষজনদের শোকাহত করেনি। এটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তো এরপর চলে আসবো 4 দাগে। এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বর প্রশ্নটি হলো, গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, অর্থাৎ গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা হওয়ার কথা ছিল। 1 নম্বর অপশান, অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনে। 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে। 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পরে। আর 4 নম্বর বলে এ উইক আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর 1 সপ্তাহ পরে। তো সঠিক উত্তরটি হবে 1 day আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর 1 দিন পরে। বি, পদ্মাশ্রী ওয়াজ মিসেস নাইডুজ নিশ, সিস্টার, ফ্রেন্ড, ডটার। সঠিক উত্তরটি হবে ডটার। ওকে। 3 নম্বরটি বলে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, অর্থাৎ হাঁটার সময় বাপুজি তার হাতে ব্যবহার করতেন কি? 1 নম্বর ফ্ল্যাগ, 2 নম্বর স্টাফ, 3 নম্বর আমব্রেলা, 4 নম্বর কেন। সঠিক উত্তরটি হবে স্টাফ, অর্থাৎ হাঁটার ছড়ি বা লাঠি। তারপরে 5 দাগের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে। 1 নম্বর প্রশ্নটি, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, অর্থাৎ হাজার হাজার মানুষ কান্না করছিলেন এবং চেষ্টা করছিলেন কি করতে? টু টাচ বাপুজ ফিট, অর্থাৎ বাপুজির চরণ স্পর্শ করতে চেষ্টা করছিলেন। দি অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। দি অথর অর্থাৎ লেখিকা, ওয়াজ অ্যামং পিপল সেই সমস্ত জনগণদের মধ্যে ছিলেন, ফর হুম যাদের জন্য বা যাদের কাছে, ওয়াকিং অর্থাৎ হাঁটাটা কী ছিল না, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, অর্থাৎ বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। 3 নম্বর প্রশ্নটি বলে, টু ওয়াক ইজ টু, উত্তরটি হবে মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা মানে ধীরগতির উন্নতি বা ধীরে ধীরে এগিয়ে যাওয়া। তারপরে 6 দিকে আসবো বন্ধুরা আমরা। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে এই চারটি অর্থাৎ ছকটি আমাকে পূরণ করতে হবে। স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে, রিজনগুলো আমাকে লিখতে হবে। তো 1 নম্বর স্টেটমেন্টটি হচ্ছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অর্থাৎ নড়াচড়া করা অসম্ভব ছিল। কারণটা কি? কারণ হলো দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, কারণ ঘন ভিড় ছিল। বিয়েরটি বলছে, পদ্মাশ্রী ডিক্লেয়ার্ড, অর্থাৎ পদ্মাশ্রী ঘোষণা করেছিলেন, দ্যাট দে উড ওয়াক, যে তারা হাঁটবেন, উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে, ইন দ্য ফিউনারাল প্রসেশন, অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে। কেন? কারণটা কি, রিজনটা কি না, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। 3 নম্বর, to walk was often the only way open to the average Indian, অর্থাৎ গড়পড়তা ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল একমাত্র খোলা পথ। কারণ কি, রিজনটা কি হবে না, রিজনটি হবে ইট রিকোয়ার্ড নো ভেহিকল
except his own body and cost him nothing but his energy. তো এর মানেটা হচ্ছে যে হাঁটতে গেলে একজন ব্যক্তির কোনো যানবাহনের দরকার হয় না এবং তার শক্তি ছাড়া তাকে আর কোনো কিছুই খরচ করতে হয় না। এবার আসবো 7 দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক উত্তরটি বা বিকল্পটি বেছে নাও। 1 নম্বর, গান্ধীজির এসেস ওয়ার টেকেন টু, অর্থাৎ গান্ধীজির চিতার ছাইগুলো নিয়ে আসা হয়েছিল। 1 নম্বর আহমেদাবাদ, 2 নম্বর এলাহাবাদ, 3 নম্বর দিল্লি, 4 নম্বর বেনারস। তো সঠিক উত্তরটি হবে এলাহাবাদ। 2 নম্বর, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, অর্থাৎ একটা বিশাল ভিড় জড়ো হয়েছিল কোথায়? 1 নম্বর গ্যাঞ্জেস, 2 নম্বর যমুনা, 3 নম্বর ব্রহ্মপুত্র, 4 নম্বর নর্মদা। সঠিক উত্তরটি হবে গ্যাঞ্জেস, অর্থাৎ গঙ্গার ধারে। 3 নম্বরটি, গান্ধীজি অ্যাওকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স, অর্থাৎ গান্ধীজি মানুষজনদের জাগিয়ে তুলেছিলেন একে অপরের কিসে? 1 নম্বর ইনডিফারেন্স, 2 নম্বর জেলাসি, 3 নম্বর সাফারিং, 4 নম্বর গ্রিড। তো সঠিক আনসারটি হবে সাফারিং। এরপর চলে আসো 8 দাগে, এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলি বা লাইনগুলি বা বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? তো 1 নম্বর বলো পিপল অন দ্য স্পেশাল ট্রেন, অর্থাৎ সেই বিশেষ ট্রেনের উপর যে লোকজনরা ছিলেন তারা কি করছিলেন? উত্তরটি হবে স্যাং ভজনস, অর্থাৎ তারা ভজন গান গাইছিলেন। 2 নম্বর, দি অথর ফেল্ট সি হ্যাড গ্রোন আপ, লেখিকা অনুভব করেছিলেন যে তিনি বড় হয়েছিলেন উইদিন, কিসের মাধ্যমে? না উইদিন আ ম্যাজিক সার্কেল, অর্থাৎ একটি জাদু বলয়ের মাধ্যমে। 3 নম্বর, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, বাপুজি মারা গিয়েছেন কিন্তু, উত্তরটি হবে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তো বাপুজি মারা গিয়েছেন কিন্তু তার ভারত তার সন্তান সন্ততিদের মধ্যে আজীবন বেঁচে থাকবে। এবার চলে আসবো 9 দাগে বন্ধুরা, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে নিচের চার্ট বা ছকটি পূরণ করতে হবে। তো এখানে দেখো কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। তো যদি ইফেক্টটা দেওয়া থাকে তাহলে আমাকে কজটা লিখতে হবে, আর যদি কজটা দেওয়া থাকে তাহলে আমাকে ইফেক্টটা লিখতে হবে। তো দেখো প্রথমেই ইফেক্টটা দেওয়া রয়েছে, বলা হচ্ছে পিপল ডিড নট উইপ এনিমোর, অর্থাৎ লোকজনরা আর কান্নাকাটি করছিলেন না। কেন? কারণটা কি? তো কজের ঘরে হবে দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তারপরে বন্ধুরা কজের ঘরটিতে দেওয়া রয়েছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, অর্থাৎ জাদুবৃত্তটি উধাও হয়ে গিয়েছিল। তো এর ফলে কি হয়েছিল? এর ফলে দি অথর ফেল্ট আনপ্রোটেক্টেড, অর্থাৎ লেখিকা অসুরক্ষিত অনুভব করেছিলেন। তারপরে 3 নম্বর প্রশ্নটি, এখানে ইফেক্টটা দেওয়া রয়েছে দি অথর ফেল্ট দ্যাট সি উডন্ট লুজ কারেজ সো ইজিলি, অর্থাৎ লেখিকা অনুভব করেছিলেন যে তিনি এত সহজে তার সাহস হারাবেন না। তো এখানে আমাকে কারণটা লিখতে হবে। তো কারণটা কি? কারণটা হইল যে হার ভ্যালিউজ ওয়ার নট সো উইক, কারণ তার মূল্যবোধ অতটা দুর্বল ছিল না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তো নিচের ডেসক্রিপশান বক্সে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা রয়েছে, চাইলে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।